আমি দেখছি সব থেকে ভুল হইতেছে কোথায়, মানুষজন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মুখস্থ করে। অনেকে যারা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়েছে না, তাদের কিন্তু লস হয়ে গেছে। আমার কিন্তু লস হয়নি, কারণ আমি ক্যান্ডেলস্টিক প্রেশারের উপরে ট্রেড নিয়েছি। আমরা এতদিন পর্যন্ত যা যা শিখছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, তারপরে কি শিখছি, কোটেক্সের ইন্টারফেস, তারপরে কি শিখছি, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন লাইন, রেক্ট্যাঙ্গেল, সেইগুলো আমরা এখানে ইউজ করতেছি। যেখানে আমি দেখবো 90% প্রবাবিলিটি, 99% প্রবাবিলিটি, তখন আমি ট্রেড নিব। কিন্তু 50-50 প্রবাবিলিটি আমি কেন ট্রেড নিব? ট্রেড তো আমি নিব না। এবার আমি কি লিডার বোর্ডে যাওয়ার জন্য 50 লাখ টাকা ইনকাম করবো? না, আমার একদিনে লিডার বোর্ডে গিয়ে পরের দিন আবার সেই টাকাটা লস করে আমার দরকার নাই তো ভাই। আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার কোটেক্স রিলেটেড জীবনে কোনো ভিডিও দেখা লাগবে না। আপনি ট্রেড নেবেন, ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। কিন্তু আপনাকে আমার এই রুলসগুলো ফলো করতে হবে। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে ক্যান্ডেলস্টিক প্রেশার, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না। কিন্তু আমি দেখছি সব থেকে ভুল হইতেছে কোথায়, মানুষজন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মুখস্থ করে। বাট আমরা কি আপনাকে মুখস্থ করতে কোনোদিন বলছি? মুখস্থ বিদ্যা কোনোদিনও পড়াশোনায় কাজে লাগে নাই, ট্রেডিংয়েও কাজে লাগবে না। আপনাকে ক্যান্ডেলের প্রেশার বুঝতে হবে। আমরা যখন ক্যান্ডেলিস্টিক ক্লাস করাইছি, সেখানে আমরা বুঝাই বলছি যেন আপনাদের মুখস্থ করা না লাগে। আর আজকে সেটাই এখানে বোঝানো হবে, আর ট্রেড নিয়ে দেখানো হবে কিভাবে আপনি প্রফিট করতে পারবেন। আপনারা এখন দেখতেছেন কোন মার্কেট? এখন আমরা দেখতে পাচ্ছি সিএডি জেপিওয়াই, রিয়েল মার্কেট। আর আমি যেটা শিখাবো এটা রিয়েল মার্কেটে কাজে লাগবে। আমরা গ্যাম্বলিং এর জন্য ওটিসিতে আবল তাবল ট্রেড নিব না। আমরা একটা ট্রেড নিব দিনে, ওই একটা ট্রেডে আমাদের প্রফিট হবে, এইরকম টার্গেট নিব। সো ফার্স্ট অফ অল, এখানে আমি যদি একটা ট্রেড নিতে হয় আমার, আমি কোন দিকে নিব? আপনি জাস্ট বলেন তো, এখানে কোন দিকে ট্রেড নেওয়া উচিত, আপ না ডাউন? এখন অনেকে বলবে ডাউনের জন্য ট্রেড নিতে হবে, কারণ ক্যান্ডেল উপর থেকে নিচে চলে আসছে। কিন্তু আমি স্টিল যাব আপের জন্য। আর আমার এখানে ব্যালেন্স $8,000, $8,500, কিন্তু আমি ট্রেড নিছি মাত্র 87 দুইটা ট্রেড, 1%, 2% ব্যালেন্সের ট্রেড নিছি। কিন্তু এটা কি প্রফিট হবে না লস? এটা প্রফিট হতে বাধ্য। এটা প্রফিট হতে বাধ্য কেন? কারণ আমি এই প্রিভিয়াসটুকু স্টাডি করছি, এই সম্পূর্ণটুকু আমার স্টাডি করা শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে। সো এখানে আমি প্রেশারের কি দেখলাম? প্রেশারের একটা জিনিস দেখলাম যে দিস ইজ দ্য প্লেস যেখান থেকে মার্কেট রিভার্সাল নিছে। কারণ প্রিভিয়াস একটা মুভ ছিল সুন্দর মুভের পরে কি হয়েছে, এত দূর পর্যন্ত মার্কেট গেছে, একটা রেড ক্যান্ডেল, তারপর আবার বায়ারদের এন্ট্রি, এত দূর পর্যন্ত নিয়ে গেছে। যাওয়ার পরে আমি আবার সেলারদের এন্ট্রি এত দূর নিয়ে চলে আসছে। আর এই জায়গা থেকে মার্কেট এইবারও রিভার্সাল নিয়েছিল, আর এইবারও রিভার্সাল নিয়েছে। আর এইবারও দেখেন ক্যান্ডেল রেড হইলেও এখান থেকে রিভার্সাল নিয়ে এই জায়গাতে ক্লোজিং দিছে। সো এই জিনিসগুলো, এই যে অনেকে যারা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়েছে না, তাদের কিন্তু লস হয়ে গেছে। আমার কিন্তু লস হয় নাই, কারণ আমি ক্যান্ডেলিস্টিক প্রেশারের উপরে ট্রেড নিছি। কোটেক্সে এই যে মার্কেট দেখতেছেন, ফরেক্সে যে মার্কেট দেখতেছেন, সেই মার্কেটগুলো চালাইতেছি কারা? ইনস্টিটিউশন। সো আমরা কিভাবে বলতে পারি এটা খারাপ কি ভালো? আমি এখান থেকে যখন আপের জন্য ট্রেড দিয়েছিলাম না, আমি কনফিডেন্ট ছিলাম যে আমি জানি এটা প্রফিট হবে, কারণ আমি এইটা প্রথম নিই নাই, এর আগেও অনেকবার নিছি। আর এটাকেই বলে হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্রেশার, যেগুলো আমি ফলো করি আর যে প্রেশারগুলো মেনটেন করে আমি স্টিল একজন প্রফিটেবল ট্রেডার। সেটা ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, বাইনারি বলেন, আমি ক্যান্ডেলিস্টিক প্রেশার দেখি। এই যে সাপোর্ট, ডিমান্ড, রেজিস্ট্যান্স দেখেন কেন কত উপরের দিকে আছে, দেখেছেন তো? এই যে দেখেন এত দূর পর্যন্ত গেছে। এটাই হচ্ছে বেসিক্যালি প্রেশার। আর এই ছোট ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে ফেলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন জায়গা থেকে ট্রেড প্লেস করলে আপনার প্রফিট হবে ইনশাল্লাহ। সো এইবার কিছুক্ষণ ওয়েট করার পরে সেম মার্কেটে আপনি কি দেখতে পারতেছেন? সেম মার্কেটে আমরা দেখছি, আমরা যা ড্র করছিলাম এই জায়গা থেকে, সেটাকে ব্রেকআউট দিয়ে এখানে চলে গেছে উপরের দিকে মার্কেট, মানে বেশি বুলিশ হয়ে গেছে। সো এখানে কেন আপনি ট্রেড করতে যাবেন না? কারণ এখন আর ট্রেড করার সময় না। এটা হইতে পারে কোনো নিউজ, এখন তো আর আপনি ক্যান্ডেলস্টিকের টেকনিক্যাল ইউজ করে আপনি ট্রেড করতে পারবেন না। সো যখন অ্যাগ্রেসিভ একটা পুল ব্যাক অথবা অ্যাগ্রেসিভ একটা উপরের দিকে আপ ট্রেন্ড দেখবেন, তখন মনে রাখবেন এটা একটা ডিমান্ড এরিয়া, দিস ইজ আ ডিমান্ড এরিয়া। মার্কেট যদি আবার কোনোদিন নিচে এই জায়গাতে আসে, আপনি এখান থেকে একটা আপের জন্য ট্রেড নেবেন, 2-3 মিনিটের জন্য প্রফিট হয়ে যাবে। সো আমরা এতদিন পর্যন্ত যা যা শিখছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, তারপরে কি শিখছি, কোটেক্সের ইন্টারফেস, তারপরে কি শিখছি, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন লাইন, রেক্ট্যাঙ্গেল, সেইগুলো আমরা এখানে ইউজ করতেছি। আর এইবার আমরা একটা কাজ করবো কি, সেটা হচ্ছে আমরা এখানে সুইচ করে 1% থেকে এক একটা ট্রেড নিব $100, যেটা কিনা খুবই ইজি, খুবই সিম্পল। ঠিক আছে?
সো এখন এখানে আপনি আপের জন্য ট্রেড নিলে হয়তো আপনার প্রফিট হবে, কিন্তু আপনার সব সময় না হইতে পারে। যেমন আমি যদি এখান থেকে আপের জন্য ট্রেড নিই, কি হইতে পারে? যে আপনি কি আশা করতেছেন এখানে কি হবে? এটা প্রফিট হবে, কিন্তু আমি প্রতিবার কি নেব না, কারণ আমি এটা নিছি কেন? এখন যে বাইং প্রেশার এটা অনেক বেশি স্ট্রং। এখান থেকে যে উপর দিকে যাওয়া শুরু করছে মার্কেট, এই ডিমান্ড এরিয়া থেকে মার্কেট উপরের দিকে যেই যাচ্ছে। সো আমি এখান থেকে যদি ডাউনের জন্য এন্ট্রি নিই ভাই, তাহলে আমি কিচ্ছু না, আমি ট্রেডিংয়ের টিও বুঝি না। অনেক মানুষ আছে যারা আপনাদের এখান থেকে ডাউনের জন্য সিগন্যাল দিয়ে দিবে, সিগন্যাল, কিন্তু ওইগুলো আপনি ফলো করবেন না। আপনি ওইগুলো ফলো করবেন না, আপনি ভিডিও দেখে শিখবেন। নিজে শিখে নিজে 5 লাখ টাকা না 50 লাখ টাকা লস করবেন, বাট অন্য কারোর কারণে আপনি যেন লস না করেন, আমি এটা চাই আপনার থেকে, ব্যাস। সো এই যে দেখেন 11 সেকেন্ড বাকি আছে, $300 ট্রেড, এটা প্রফিট গেলে আমার প্রায় 20,000 22,000-এর কাছাকাছি প্রফিট হয়ে যাবে। এই যে ইজি প্রফিট। কিন্তু এইবার কেন আমি আপের জন্য ট্রেড নেওয়ার রিস্কটা নিতে পারি? এইবার কেন আমি আপের জন্য ট্রেড নিব? কোনোদিনও নিব না ভাই। এটা আপে যাক, এটা আপে গিয়ে উপরে মার্কেট ফাটাই ফেলুক, আমি নেব না এখান থেকে। কারণ আমি প্রিভিয়াসে নিয়েছিলাম ক্যান্ডেলের সাইজগুলো দেখে। ক্যান্ডেলের সাইজ বলতে কি, দেখেন কত স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল, কত স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল, আমি এখান থেকে নিছি। কিন্তু এটা কি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল? না, এটা কোনো স্ট্রং গ্রিন ক্যান্ডেল না। মানে এখন আস্তে আস্তে সেলাররা এন্ট্রি নিচ্ছে, বায়ারদের কাজ শেষ। সো এখন থেকে আমি যদি আপের ট্রেড নিই, প্রফিট নাও হইতে পারে, কিন্তু আমার স্ট্র্যাটেজি আর আমার মাইন্ডসেটটাকে ঠিক রেখে করবো জিনিসটা। সো হ্যাঁ, এই ভিডিওটা কত ছোট হইতেছে আপনি বুঝতে পারতেছেন, কিন্তু এই ছোট ভিডিওর ভিতরে আপনি যে ইনফরমেশনগুলো পাইলেন, আমি জানি যে আমি কোনোদিন এর আগে দেখি নাই এরকম ইনফরমেশন দিতে। পার্সোনালি আমি যদি বলি, আমি কোনোদিন এর আগে দেখি নাই এরকমভাবে ইনফরমেশন দিতে। সো আমি যখন জানি অডস আমার বিপক্ষে, যে প্রফিট হইতেও পারে নাও হইতে পারে, আমি ওখান থেকে ট্রেড কেন নিব? যেখানে আমি দেখবো 90% প্রবাবিলিটি, 99% প্রবাবিলিটি, তখন আমি ট্রেড নিব। কিন্তু 50-50 প্রবাবিলিটি আমি কেন ট্রেড নিব? ট্রেড তো আমি নিব না। সো যেমন এই জায়গায় দেখেন রেড ক্যান্ডেল, কেন? কারণ এই ক্যান্ডেলে কোনো বাইং প্রেশারই ছিল না। এইটাতে ছিল, এইটাতে ছিল, আপনি এইটা দেখে এইটাতে নিলে প্রফিট, এইটা দেখে এইটাতে নিলে প্রফিট, কিন্তু এইটা দেখে আপনি যদি এইটাতে নেন তাহলে আপনার লস। এটাই হচ্ছে প্রেশার, এটাই হচ্ছে ক্যান্ডেলস্টিকের প্রেশার। আর এই প্রেশারটা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে আপনি হয়তো এখন দেখতেছেন আমি কিছু নইলে 20-30 হাজার টাকা, সরি প্রিভিয়াস ট্রেড, ওকে 30-40 হাজার টাকার কাছাকাছি ইনকাম করছি। এবার আমি কি লিডার বোর্ডে যাওয়ার জন্য 50 লাখ টাকা ইনকাম করবো? না, আমার একদিনে লিডার বোর্ডে গিয়ে পরের দিন আবার সেই টাকাটা লস করে আমার দরকার নাই তো ভাই। আমি ডেলি এতটুকু ট্রেডই করব, আমি ডেলি আমি 2-3টা ট্রেডই প্লেস করব। এইবার আমরা প্রিভিয়াসে আসছি, এই জায়গাতে আমরা কি দেখতে পারতেছি? সাপোজ এইটা ছিল একটা লেভেল, এটা সাপোজ না, এটা বাস্তবেই ছিল একটা লেভেল। এটা কি লেভেল ছিল? এটা ধরেন একটা সাপোর্ট লেভেল ছিল। এখান থেকে কি শুরু হয়েছে দেখেন, এই জায়গা থেকে মার্কেট নিচের দিকে আসছে, আবার একটা বিগ সেলাররা এন্ট্রি নিছে। বড় সেলাররা আসার পরে সেলাররা কিন্তু এখান থেকে টার্গেট নিছিল এত দূর আসার, এখান থেকে যে আসছে মানুষজন বাই করা স্টার্ট করছে। কারণ কি, এই যে প্রাইস পয়েন্ট, দিস ইজ দ্য প্রাইস পয়েন্ট, এই প্রাইস পয়েন্ট থেকে মানুষজন কিনতে ইন্টারেস্টেড, মার্কেট উপরে দিয়ে গেছে, প্রেশার, বাইং প্রেশার আসছে। দেন বাইং প্রেশারটা মার্কেটটাকে এত দূর পর্যন্ত নিয়ে গেছে, এখান থেকে এত দূর পর্যন্ত নিয়ে গেছে, এত দূর পর্যন্ত, এখানে নিয়ে গিয়ে এই জায়গা থেকে মার্কেট শুরু হয়েছে ডাউন, একদম ডিপ ডাউন। সো এখন এই যে প্রেশার, এটার প্রেশার আপনি দেখতে পাচ্ছেন, এখানে মার্কেট এত দূর আসছিল, আবার বায়াররা উপরে নিয়ে চলে গেছে। তো আপনি ধরেন একটু ওয়েট করতেছেন, দেখি নেক্সট ক্যান্ডেলটা কি হয়। নেক্সট ক্যান্ডেল যখনই আপনি দেখতেছেন এত ডিপ একটা রেড, আপনি কি আর আপের জন্য ট্রেড নেবেন? না, আপনি এখানে নেবেন ডাউনের জন্য ট্রেড। আপনি এখান থেকে হলেও নিতে পারেন ডাউনের জন্য ট্রেড, কারণ এখন মার্কেট একটু ইলিউশন ক্রিয়েট করতে পারে। যেমন ক্যান্ডেল শুরু হওয়ার পরে কিন্তু এই মার্কেটটা উপরে দিয়ে গেছিল, তারপরে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডাউনের দিকে আসছে, আবার এত দূর পর্যন্ত আসছে। তারপরে কি হয়েছে, মার্কেট উপরে একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে। সো এখানে অনেকের লস হয়েছে, কারণ সে এই প্রেশারটা দেখে আপের জন্য ট্রেড নিছে, তাই না? কিন্তু ধরেন আপনি এখান থেকে যে ট্রেডটা লস করলেন, তারপরে সে আপনি একটু ওয়েট করলেন, ওয়েট করার পরে আপনি আবার প্রাইজের একটা মুভমেন্ট দেখলেন, আপনি এখান থেকে দেখে এটা প্রফিট, এটা প্রফিট, এটা প্রফিট, ব্যাক টু ব্যাক 3টে প্রফিট। সো আপনি যদি এতটুকুর ভিতরে ট্রেড নিতেন, আমি যেরকমভাবে শিখাইতেছি, তাহলে আপনার প্রফিট হতো কয়টা? 1টা 2টা, এইটা একটা লস হইতো, বাকি সব কয়টা 3টা 4টা 5টা, এই 5টা প্রফিট, একটা লস। তো যখন আপনি 5টা প্রফিট করবেন, আপনার একটা লস কি আর মনে থাকবে? না। কিন্তু আমার কথা, আপনি 2-3টা ট্রেডের বেশি ট্রেডই নিয়েন না। যেমন এখান থেকে মার্কেট একটা কড়াভাবে উপরে যাচ্ছে, এখান থেকে প্রেশার দেখলেন, এখান থেকেও দেখলেন, এখান থেকে আপের জন্য ট্রেড নিলেন, প্রফিট হয়ে গেল। তো জিনিসটা আমি কিন্তু লাইভ এক্সাম্পলে দেখাইছি কিভাবে আমি 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করছি। সো আমার কি আর দরকার আছে আজকে ট্রেড করার? না, আপনাদেরকে শিখাইতে শিখাইতে আমার ইনকাম হয়েছে। সো আই এম হ্যাপি ফর দ্যাট। আমি আর ট্রেড নিব না এখন, এই ভিডিওতে আর আমি ট্রেড নিব না। এর কারণ কি? কারণ আমার কাছে ডিসিপ্লিন আছে, আর আমি চাই ওইটা আপনাদের কাছেও থাকুক।
কারণ তারেক মার্কেটসে আমরা শুধু চার্ট দেখা শিখাই না, আমরা সাইকোলজি, ডিসিপ্লিন, স্ট্রাকচার সব কিছু মেনটেন করা শিখাই ইনশাল্লাহ। সো আপনি একটা জিনিস করেন, আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন আমাদেরকে কমেন্টে জানাবেন। আর যদি আমাদের সাথে এরকমভাবে লাইভ সেমিনার জয়েন করতে হয়, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। সো আপনি যেখানেই মেসেজ দেন অথবা আপনি ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে যদি আমাদের একটা মেসেজ দেন, সব পেয়ে যাবেন, কোনো সমস্যা না। সো এটা বলে আমি আজকের ভিডিওটা শেষ করতেছি। কি জানলেন, কি শিখলেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি কিছু শিখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করেন অথবা লাইক দিয়ে দিন, যেন নেক্সট ভিডিও আসলে সবার আগে আপনি জানতে পারেন।